আসসালামু আলাইকুম সকল ফাইটার্স, সবাই ভালো আছি আশা করি। তো আজকে আপনাদের সাথে ডিরেক্ট সেলিংয়ে কীভাবে আপনি একজনকে ইনভাইট করবেন, একজন গেস্টকে ইনভাইট করবেন সে বিষয়ে আলোচনা করব। তো বিষয়টা হলো যে আমরা যারা ডিরেক্ট সেলিংয়ের সাথে সম্পৃক্ত আছি, সবচেয়ে মূল যে পয়েন্ট ইনভাইটেশন, কাউকে দাওয়াত দেওয়া। আপনার দাওয়াতের উপরই নির্ভর করে আপনার বিজনেস। আপনি যদি ভালোভাবে কাউকে ইনভাইট করতে পারেন, সে আপনার কাছে সম্পৃক্ত হবে। আর যদি না পারেন, সে কিন্তু শুধু চলেই যাবে না, বরঞ্চ আপনার এই বিজনেস নিয়ে আপনাকে কটু কথাও বলতে পারে। তো এই জন্য ইনভাইটেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের নজরে থাকা দরকার, যে বিষয়গুলো আপনাদের জানা থাকা দরকার, সে বিষয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। আসুন, ফার্স্ট অফ অল প্রথমেই কী কাজ, নাম্বার ওয়ান, সেইটা হলো ডেইলি প্রসপেক্টিভ করুন। প্রতিদিন দাওয়াত দিতে হবে আপনাকে, প্রতিটা দিন। আপনি কমপক্ষে 10 জনকে প্রতিদিন দাওয়াত করবেন। আপনি প্রতিদিন একটা সময় মেনটেন করবেন। এই সময়টাকে তাদের সাথে ফোনে কথা বলতে পারেন, ফিজিক্যালি তাদের সাথে দেখা করতে পারেন, করে আপনাকে দাওয়াত দিতে হবে। দেখুন, আমরা অনেক সময় কি করি, যে বিজনেস করার ক্ষেত্রে কোয়ালিটি খুঁজি, অর্থাৎ ভালো একজন লিডার খুঁজি, যে একটা ভালো লিডারকে আমার সাথে সম্পৃক্ত করাবো এবং সে বিজনেস করবে, আমার বিজনেসটা হয়ে যাবে। এটা একটা রং থিওরি। দেখুন, বিজনেসে, ডিরেক্ট সেলিং বিজনেসে কোয়ালিটির চাইতে কোয়ান্টিটি লিডার, কোয়ান্টিটি ডিস্ট্রিবিউটর বেশি প্রয়োজন। দেখুন, আপনি কোয়ান্টিটি যদি বেশি করতে পারেন, কোয়ালিটি অটোমেটিকলি বের হয়ে আসবে। এই জন্য মাথায় রাখতে হবে, নোট কোয়ালিটি, আগে কোয়ান্টিটি। আপনার ডিস্ট্রিবিউটর প্রয়োজন। আপনি 10 জনকে দাওয়াত দিবেন, দেখবেন 2-4 জন আপনার ওখানে লিডার বের হয়ে চলে আসবে। কিন্তু আপনি যদি একজনের উপর ফোকাস রাখেন, যে একটা লিডারকে জয়েনিং করার জন্য যদি মনে করেন যে আমি তাকে সময় দিব, তাহলে একটা একটা কনসেপ্ট, একটা সিস্টেমে আপনি থাকবেন। তো এই জন্য সবসময় প্রতিদিন অন্ততপক্ষে 10 জনকে কী করবেন, দাওয়াত দিতে হবে। সেটা আপনার ফোনে হতে পারে, সেটা আপনার ফিজিক্যালি হতে পারে। আসুন, নাম্বার টু, সেটা হলো ফিলিংস সহকারে আপনার দাওয়াত দেওয়া। আপনি যখন কাউকে ইনভাইটেশন করবেন, তখন আপনার ভিতর যে কনফিডেন্স, এই কনফিডেন্স লেভেলটা একটু বাড়াইতে হবে। আপনাকে দেখে সে যেন মনে করে যে না, আপনি খুব ভালো মানুষ, ভালো আছেন। এই জন্য আপনার ফিলিংসটা যেন সবসময় পজিটিভ হয়, আপনাকে দেখে যেন সে আকৃষ্ট হয় এই বিজনেসে আসার জন্য। এই জন্য ফিলিংস সহকারে কী করবেন, ইনভাইটেশন করবেন। নাম্বার থ্রি, আমরা অনেক সময় যখন ইনভাইট করি, তখন আপনি প্রথমেই ফোন দিয়ে বলে ফেলি যে আপনি কি বিজি আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখা করি, ভাই কেমন আছেন, আপনি কি ব্যস্ত নাকি, আপনার সাথে আমি দেখা করতে চাচ্ছিলাম। দেখুন, একটা মানুষকে যখন আপনি সুযোগ করে দিবেন সে বিজি আছে কি না বলার, তখন কিন্তু সে অবশ্যই আপনাকে বলবে হ্যাঁ, আমি এখন বিজি আছি। এই জন্য কখনো বলা যাবে না যে ভাই আপনি কি বিজি আছেন কি না, এই শব্দটা তার সাথে ব্যবহার করা যাবে না। সেই সুযোগটা আপনাকে দেওয়া যাবে না, কারণ আপনি তাকে ইনভাইটেশন করবেন, আপনি তাকে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার আগেই তাকেই যে একটা পয়েন্ট দিলেন যে আপনি ব্যস্ত আছেন কি না, তখন সে অবশ্যই শতকরা ভেবে দেখবেন, শতকরা 90% মানুষই আপনাকে ব্যস্ত আছে। তাহলে যখনই বলবে, তখন কিন্তু আপনি তাকে যে আপনার যে অপরচুনিটি বলার যে সুযোগটা, সে কিন্তু আপনাকে দিচ্ছে না। অতএব মাথায় রাখবেন, এই শব্দটা ব্যবহার করা যাবে না। নাম্বার থ্রি, নাম্বার ফোর, প্ল্যান না দেখা। আপনি 10 জনকে দাওয়াত দিচ্ছেন, তার মধ্যে ধরেন 8 জনই প্ল্যান দেখে নাই। এখন আপনি এই না আসার কারণে, না দেখার কারণে, সরাসরি আপনাকে না করার কারণে আপনি হতাশ হয়ে গেছেন। আপনি হতাশ হয়ে যান, এটা করা যাবে না, এটা কখনোই হতাশ হওয়া যাবে না। আপনি মাথায় রাখতে হবে, শতকরা 10 জন একটা মানুষ আপনার প্ল্যানটা দেখবে, শতকরা 5 জন মানুষ আপনার সাথে কাজ করবে। এই মাইন্ডসেটটা আপনার থাকতে হবে। না শব্দটা আপনার কাছে আসবেই, এটাকে নেক্সট অপরচুনিটি হিসেবে নিতে হবে। এটাকে নেক্সট অপরচুনিটি, না শব্দটা শোনার পর হতাশ হয়ে বসে যাওয়া যাবে না, যে আমি এত মানুষকে ইনভাইট করছি। এমনও হতে পারে আপনি প্রতিদিন 10 জনকে ইনভাইট করছেন, 10 জনই আপনাকে রিজেক্ট করছে। এই রিজেক্ট
যে হয়েছেন, এটা কি আপনাকে আরও পাওয়ারফুল যেন করতে পারে, সেটা আপনাকে মাইন্ডসেট করতে হবে। নাম্বার 5, সেটা হলো নট ফোন রিসিভ। আপনি ফোন দিচ্ছেন, সে রিসিভ করতেছে না, আপনার ভিতরে একটা হতাশামূলক কাজ, হতাশ হওয়া শুরু করছেন। আপনি ভিতরে ভিতরে চিন্তা করতেছেন, কী ব্যাপার, ওনার সাথে তো ভালোভাবেই কথা বলছিলাম, হঠাৎ করে আমার ফোন ধরতেছে না কেন? আরে ভাই, বিষয়টা হলো যে আপনি যখন ফোন করছেন, অনেক সময় আমরা কি করি, ফোন করতেছি, ফোন ধরতেছে না, আমরা বারবার 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 তাকে ফোন করতেছি। এটা একদম রং সিস্টেম। এতে মানুষ বা প্রসপেক্ট বা গেস্ট আপনার বিরক্ত হয়। আপনার কি করবেন, ফোন একবার দিবেন, সে যদি ফোন রিসিভ না করে, তাহলে পর অন্তত পক্ষে থেকে 12 থেকে 15 ঘন্টা বা 24 ঘন্টার একটা টাইম দেন। একটা মানুষ তো ব্যস্ত থাকতে পারে, একটা মানুষ গাড়িতে থাকতে পারে, সে হয়তো সেই ব্যস্ততার কারণে আপনার ফোনটা রিসিভ করে নাই। এখানে তো আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনি বারবার ফোন দিলে সেই লোকটা আপনার বিরক্ত কেন হবে? সে একটা গুরুত্বপূর্ণ কাজে, তার একটা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজে থাকতে পারে। আপনি তাকে বারবার 10 বার 15 বার কন্টিনিউ তাকে ফোন দিচ্ছেন, সে তো বিরক্ত হবে। আর এই বিরক্ত হলে কিন্তু আপনার সাথে কি সে সম্পৃক্ত হবে না। আরেকটা বিষয়, সেটা হলো যে ফোন, অনেক সময় ফোন দিলাম, ফোন বন্ধ আছে। ফোন বন্ধ থাকার পরও আমরা আবার ট্রাই করি। আপনি দেখতেছেন 2 বার 3 বার ফোন দেওয়ার পর সেই ফোনটা বন্ধ আছে, তাহলে বুঝতেছেন কোনো কারণে আপনার সেই প্রসপেক্ট ফোনটা বন্ধ রাখছে। আপনি 12 ঘন্টা 15 ঘন্টা পর আবার ট্রাই করেন। আমরা অনেকেই কী করি, 2 4 বার ফোন দেওয়ার পর ফোন বন্ধ পাইছি, তার সাথে আর 2 4 দিন 5 দিন কোনো দেখা করি না, বা ফোন তো দেওয়ার প্রশ্নই আসে না, ফোনও দেই না। এটা করা যাবে না। আপনার অন্ততপক্ষে টাইম মেনটেন করে আপনি তাকে ফোন দিতে হবে। কিভাবে? আপনি অন্ততপক্ষে তাকে একটু সময় দিবেন, বারবার ফোন করবেন না। ফোন যদি সে না ধরে, ফোন ঢোকার পরও সে যদি রিসিভ না করে, তাহলে বারবার ফোন না দিয়ে তাকে সময় দেন। দেখবেন সে ব্যস্ততা কেটে গেলে সে নিজেই আপনাকে ফোন দিবে। তো আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। মাথায় রেখে যদি আমরা কোনো প্রসপেক্টকে ইনভাইটেশন করি, আমার বিশ্বাস আপনি শতকরা অন্ততপক্ষে 10 থেকে 12 জন লিডার, 10 থেকে 12 জন কনজিউমার আপনি তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।